মানুষের এত শখ কিভাবে হয় আমি জানি না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ক্যাপাডোকিয়ার সবচেয়ে ফেমাস অ্যাক্টিভিটি হট এয়ার বেলুনের জন্য। আমরা যাচ্ছি হট এয়ার বেলুনে উঠতে সকাল 5:30টার সময়। আর আমরা একটু লেট, তো এই জন্য আমি বেশি ক্লিপও নিতে পারি নাই। জাস্ট এখনও সকালও হয় নাই ঠিক মতো, রাত এখনও আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এটা প্যাকেজে ইনক্লুডেড ছিল। সো বাকিটা গিয়ে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস আজকের জন্য, আজকের টিকিট। অ্যান্ড তারপর এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। আমাদেরকে যাওয়ার আগে এখানে ব্রেকফাস্ট করতে বলছে। সো আমরা এখন ব্রেকফাস্ট করব। এই যে ফুড, তারপর আমরা হট এয়ার বেলুনে এরিয়াতে এসে আমাদেরকে থামানো হয়েছে। তারপর আমরা ব্রেকফাস্ট করতে করতে আমাদেরকে এক্সপ্লেন করা হচ্ছিল যে কিভাবে আমরা ওখানে সবকিছু সুবিধা পাবো এন্ড পাবো না। সব শখ শেষ হয়ে গেছে 1 ডিগ্রিতে গাড়ি থেকে নামার পর। মানুষের এত শখ কিভাবে হয় আমি জানি না, আমার এত শখ কিভাবে হয়েছে আমি জানি না। 1 ডিগ্রি বাইরে হট এয়ার বেলুন মাত্র রেডি করতেছে। ভোরবেলা 5টার সময় বের হয়ে এই জায়গায় এসে এই আকাশে ওঠার শখ অনেক ডিফারেন্ট। আমি জানি না কি করবো, ঠান্ডা আমি বের হইলে মরে যাবো মনে হইতেছে। আমি বেলুনে উঠে কি করবো। ফাইনালি গাড়ি থেকে নেমে একটু দেখছিলাম চারপাশে। নামার পরে খুবই ভালো লাগছিল, চারপাশটা এত সুন্দর করে সাজানো ছিল, সব জায়গায় হট এয়ার বেলুনস অ্যান্ড সব বেলুনগুলো রেডি করা হচ্ছে। এক্সপিরিয়েন্সটা অনেক ডিফারেন্ট ছিল। এখানে এসে প্রায় আমরা 40 মিনিটের মতো অপেক্ষা করেছি। সবাই সবার মতো করে ছবি তুলেছে, কেউ কেউ গাড়িতে বসে ওয়েট করেছে, কেউ ঘুমিয়েছে। আমরা নিয়েছিলাম বাটারফ্লাই বেলুনস, আমাদেরকে আগেই পে করতে হয়েছে। পার পার্সন টিকিট পড়েছে 200 ইউরো, যেটা কিনা বাংলাদেশি টাকায় হয়তো 26,000 সামথিং। অ্যান্ড এটার সাথে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট অ্যান্ড পিক অ্যান্ড ড্রপ। ফাইনালি আমাদের বেলুনস রেডি, এখন আমরা এটাতে উঠবো। স্টার্ট করছি এন্ড এই ফিলিংসটা এমন ছিল যে আসলে এই বেলুনটা কোনো কিছুর সাথে বাধা নেই। তো আমাদের কাছ থেকে অলরেডি সাইন করে নিয়েছিল যে আমাদের যদি কিছু হয় তাহলে ওরা কেউ দায়ভার নিবে না। ওইটা আরও মাথার মধ্যে ঘুরছিল অ্যান্ড আরও ভয় লাগছিল। সো আমরা একদম হাইয়েস্ট পয়েন্টে চলে এসেছি। এখান থেকে দূর থেকে বেলুনগুলি দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল একদম সাজানো একটা কিছু। এত ভালো লাগছিল এখান থেকে ভিউটা। তবে আমি সাজেস্ট করব উইন্টারটা ক্যান্সেল করে সামারে ক্যাপাডোকিয়া আসার জন্য। অলসো ক্যাপাডোকিয়া আসলে অবশ্যই হাতে 2 থেকে 3 দিন সময় নিয়ে আসার জন্য, কারণ হট এয়ার বেলুন অনেক সময় লাস্ট মোমেন্ট ক্যান্সেল হয় অ্যান্ড অনেক সময় রিফান্ডও দেয় না। সো টিকিট কাটার সময় খেয়াল রাখতে হবে যে ওরা রিফান্ড দিচ্ছে কি দিচ্ছে না। বেলুনে ওঠার আগ পর্যন্ত বুঝতে পারি নাই আসলে হাইয়েস্ট পয়েন্ট থেকে সানরাইজ দেখার যে কি সুন্দর একটা মজা, এটা আসলে এক্সপিরিয়েন্স না করলে, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করার মতো না। সো এটা হচ্ছে লাভ ভ্যালি। এখান থেকে ঘুরায় আমাদেরকে আবার সেম প্লেসে নিয়ে যাবে। এরকম আরো 2টা জায়গায় এসে বেলুনটা একটু নিচে আসে, এরপর আবার সেম জায়গায় গিয়ে তারপর ল্যান্ড করে। বেলুন রাইড অলমোস্ট শেষ। আমাদের একটা ইনসেন একটা এক্সপিরিয়েন্স ছিল। এত সুন্দর, এত সুন্দর। ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছি, বাট তারপরেও অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। আমরা এখন ল্যান্ডিং করবো। আমরা এই দিকে চলে আসছি, নিচের দিকে। অ্যান্ড এখানে হচ্ছে এই যে নামবো আমরা একদম কাছে। এই তো সব বেলুন এখানে ল্যান্ড করতেছে। এক্সপিরিয়েন্সটা একদম বেস্ট ছিল, বেস্ট, অনেক মজা। একটা আমার উঠার আগে মনে হচ্ছিল যে না অনেক ঠান্ডা, মজা লাগবে না, বাট উঠার পর ভিউ অনেক সুন্দর। বেলুনটা এরকম একটা গাড়ির মধ্যে ল্যান্ড করে, তারপর গাড়িতে করে সবাইকে আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর ওখানে গিয়ে সবাই নামে, তারপর ওরা সবাই সেলিব্রেট করে, যেটা একটা সাকসেসফুল একটা রাইড ছিল। তারপর একটা মেডেল এন্ড সার্টিফিকেট অ্যান্ড শ্যাম্পেন এগুলো দিয়ে সেলিব্রেট করা হয়।